অষ্টমী পুজো দিতে যাবো, তার জন্য রেডি হয়েছি। হ্যাঁ তুমি জুতো তোমার জুতো পরো। তো চলো গাইস, আমরা এখন গুড মর্নিং। সকাল সকাল এই যে দেখো বর হচ্ছে তোমার চা খাচ্ছে, আর এদিকে মনীষ বাবা এখন ঘুম থেকে উঠলো। এদিকে তাকা, এই ঘুম ভাঙলো? এই আমার সব নেট অন হয়ে গেছে যে। আর ওইদিকে দীপিকা রানী খাচ্ছে চা, আর ওইদিকে বর আমাদের না দিয়ে খাচ্ছ কি গো? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। ওই দেখো গাইস, আমাদের বাড়ি, আমাদের মানে মানে মা এই যে কুমড়ো লাগিয়েছে, দেখো কুমড়ো হয়েছে, দেখতে পাচ্ছ? দুটো দেখছো? দুটো ওই পাশে আরো আছে। ও দেখি তো, চল আয় বুনু দেখবো, আয়। আমাদের গাছে কুমড়ো হয়েছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমাদের টেপি, আমাদের গরু, এই যে একটা আর একটা। আর আমাদের সকাল সকাল আমাদের এখানে পরিবেশ দেখেছো কি? ও বগ, কি দারুণ না? ওই দেখো কুমড়ো হয়েছে, ওই যে একটা দেখা যাচ্ছে, আর একটা কই। আর এই যে আমাদের বাড়ি থেকে এই এই যে দেখছো খুশি, এই খুশিগুলো নিয়ে এসেছিলাম, মানে চারা, বীজ বীজ আমার মা লাগিয়েছে। দেখো কত বলেছে না দীপিকা? আর এই দেখো এই খুশি, ও মা তোমার খুশিগুলো তো বড় হয়েছে, বেশ বড় হয়েছে। আর আমাদের এগুলো বেশ ছোট ছোট হয়েছে, বেশি বড় হয়নি। চলো আরো, চলো একটা জিনিস দেখাই। কুমড়ো দেখবে কত সুন্দর, দেখো কত বড় হয়েছে, দেখেছো? আর এই দেখো আমাদের কাছে পেঁপে হয়েছে, এই যে পেঁপে, ওইখানে একটা গাছ আছে পেঁপের। এখন চা খাবো, চা। চলো এ দীপিকা নিয়ে আয়। আমাদের গাছে শিউলি গাছ, পুজো পুজো গন্ধ এলেই শিউলি ফুল ফোটে। আগে দেখো অনেক শিউলি তুলতাম, এই যে শিউলি পড়তো আগে। এইখানটা ছিল, এইখানটা একটা ছিল গাছ, এখন তো নেই। এখন এইখানে আছে, এই যে দেখেছো পেঁপে হয়েছে, আর এদিকে শিউলি, এদিকে একটা পেঁপে গাছ, তুলসী গাছ হয়েছে কত বড়। আর এখানে লেবু গাছটা লেবু হয়েছিল, অনেক বড় লেবু হতো, এই যে ভীষণ টক লেবু। এখন ওই যে হয়েছে, ওই যে হালকা দেখা যাচ্ছে না, জানি না, হয়েছে সবুজ সবুজ দেখা যাচ্ছে। আগেবার মুরগি ধরেছিলাম, সেই অনেক ভিউ হয়েছিল মুরগি ধরার ভিডিও। এই যে আমাদের বড় মোরগটা যেদিন আমরা কাটবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কাছে নিয়ে আসো, কাছে কত মুরগি হয়েছে দেখো। ভোগ দেবে মনে হচ্ছে, দাঁড়াও কাজ দিয়ে দেখাই। বাবা কালো করে দিয়েছে। ও গাইস, এই বড় মুরগিটা ধরবো। হাই, তোমাকে কাটা হবে। এই যে এই দেখো কত মুরগি, এদিকে দেখো, তোমার একটু ভিডিও করি, বন্ধুদের দেখাই। আর এদিকে আমার বর চা খাচ্ছে। খেয়ে এখন শুধু প্লেটটা দিচ্ছে আমার। হ্যাঁ কি করে রে। আর এটা হচ্ছে আমার বনু, মাসির মেয়ে। এই যে হচ্ছে জামাইবাবু, আর এই যে শালি, বান্ধবী, ওর বলে বান্ধবী, কি কথা। আমার চা দাও, ওই যে আমার মা এরকম করে সবাইরে প্লেটে, জামাইরে প্লেটে, আর আমারে মেয়ের বেলা এরকম। সবার চা খাওয়া গেছে, এখন আমি খাচ্ছি। কি খাচ্ছিস দেখি, এদিকে নিয়ে আয়। কুরকুরি, কুরকুরি বানিয়েছে, ওইদিকে যা। এখন কুরকুরি খাওয়া হচ্ছে দুজনের, বাদাম দিয়েছে না? বাবারে দে একটু। এই যে হচ্ছে আমার বরের মুটকি শালি। এ বুনু,
শোন, আস্তে আস্তে যাবি কিন্তু, ঠিক আছে? ঠাকুর দেখে আবার খাবার কিনে নিয়ে আসবি আমাদের জন্য। টাটা করে দাও। প্রসাদ নিয়ে আসবি। দীপিকা টাটা। যাও, দেখো বড় হয়ে গেছে। আমরা ছোটবেলায় এরকম যেতাম, আমাদের মা টাকা দিত আর একা একা চলে যেতাম। এখন সেই ছোট্টবেলার মুহূর্তটা আমার ছেলে মেয়েদের আসছে মামা বাড়ি। আমার ভালো। টাটা, যাও। হ্যাঁ যাও। মাসি ফোন করছে যে আমাদের যেতে বলছে মাসিদের বাড়ি, তা বাপের বাড়ি এসে বসে রয়েছে আর যেতে ইচ্ছা করছে না। যতই হোক সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায়। মা, হ্যাঁ সেই শাড়িটা পরবে? হ্যাঁ, এটা দিদার শাড়ি তো, দিদা বললো কি এটা পর, কিন্তু কোনো কিছুই সেলাই করা নাই, আঁচল ফলস পার, এখন এটা পরে দেবো। পরো। হুম, তো আজকে এই যে পুজো দিতে যাবো তাই এইটা পরবো। মা ওইদিকে সব কিছু রেডি করে দিচ্ছে, মানে পুজোর প্রসাদ, ওই যে লুচি সুজি হেনা তেনা যত যা কাজ সব মা করে দিচ্ছে, কিন্তু এই আঁচল সেলাই করা নাই। কালকে বার করে যদি হাতে করে নিতাম ভালো তো হয়। যাই হোক, চলো এখন এটা পরে যাবো না, কি করবো। অষ্টমী পুজো দিতে যাবো, তার জন্য রেডি হয়েছি। এই যে সেই নতুন শাড়িটা পরলাম, আর ওদিকে মনীষকে রেডি করছে, এদিকে রেডি হয়ে গেছে। দক্ষিণা লাগবে। হ্যাঁ আমার কাছে দিবি, আমি তোর বাড়ি এসে দিয়ে দেবো। এই যে রেডি হয়ে গেছে, এই যে রেডি হয়েছে। तस्मै बं शंख आभरणाय नमः एते गन्धपुष्पे तस्मै बं शंख आभरणाय नमः एते गन्धपुष्पे तदधिपतये ॐ देवाय विष्णवे नमः एते गन्धपुष्पे तत् ॐ ह्रीं दुर्गा वै नमः। एते गन्धपुष्पे तस्मै बं सिन्दूराय नमः एते এই যে বাড়ি যাব, অনেক তো অষ্টমী পুজো দেওয়া হয়ে গেল, এখন যাব বাড়ি। অনেকক্ষণ ধরে বসেছিলাম যে মা আসবে মা আসবে, মা তো আসেই না, আর আমি দাঁড়িয়েই রয়েছি। এখন আর ভালো লাগছে না, এখন বাড়ি। হ্যাঁ, আচ্ছা কি রান্না করলা? কি রান্না করেছি? আমি রান্না করিনি, এই যে পুজো দিয়ে এসছি, আর এদিকে রান্না করেছে যে লুচি সুজি, আর এদিকে সবজি, এই যে, আর এদিকে করেছে ঘুগনি। তো পুজো টুজো দিয়ে চলে আসলাম, আর এখন হচ্ছে খাবো। সব কিছু নিয়ে বসেছি, বরকে দেবো, সবাইকে দেবো, আর আমরাও খাবো। আর এই যে পুজো দিয়েছিলাম, ওইখানে খিচুড়ি দিয়েছে, তারপরে যা যা প্রসাদ দিয়েছিলাম তার কিছু কিছু নামিয়ে রেখেছে, আর কিছু কিছু দিয়েছে। তো সবাইকে প্রসাদ দেয়, তো ওখানে খেতে দেয়, তারপরে প্রসাদ দিয়ে দেয় বাড়িতে, যে সব দিয়েছে। মনীষকে দিয়েছিলাম, আর এই যে এখন সবাইকে দেবো প্রসাদ, আর এখান দিয়ে এখন খাবো। তো তোমরা কি কি খেলে অবশ্যই অবশ্যই বলবে, ঠিক আছে? চলো খাওয়া যাক। আর এটাই দেবো, তুমি কি এখন দেবো? মা, এটা ভাজ করছো? হ্যাঁ, আরে এটা হচ্ছে যে কালকে আমার ভাই মানে আমার বরকে নিয়ে মলে গিয়েছিল, তারপরে দেখো এই শার্টটা এনে দিয়েছে হোয়াইট কালার। হোয়াইট কালার দেখতে যেমন ভালো লাগে, পরলে কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো কত সুন্দর, শার্টটাও খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর আমার বর পরলেও খুব ভালোই লাগবে। মানে আমার ভাই এটা গিফট করেছে আমার বরকে। আর একটা জিনিস গিফট করেছে মনীষকে, আমার এই সুন্দর প্যান্টটা গিফট করেছে। দেখো ওকে আছে, ওরও মানে সেম এরকম কালারের শার্ট আমি কিনে দিয়েছিলাম। তো তার সঙ্গে বলেছে দিদি এইটার সঙ্গে এটা মনীষকে পরাবি, এটা গিফট করেছে। আবার আরেকটা জিনিস গিফট করেছে আমার বরকে, দেখো জুতো গিফট করেছে। জুতো গিফট করেছে, তার মানে ওর বলছে কি এই হোয়াইট কালারের একটা শার্ট ওর সঙ্গে দিদি এইটা বেশ ভালোই যাবে, যার জন্য এটা কিনে দিয়েছে। পুজোর গিফট আমার বরের ছোট শালার তরফ থেকে। তো এইগুলো কেমন হয়েছে তোমরাও বলবে, ঠিক আছে? তো এটা এখন গুছিয়ে রাখবো। আর ওরা আজকে ঘুরতে যাবে, এখনো মানে এখানে এসে ঘুরতে যায়নি। আমাদের বাড়ি থেকে মানে যেখানে ঠাকুর সেখানে অনেকটা দূর যেতে হয়, মানে বর্ধমান যেতে হয়। তো ওইখানে আমার মাসির বাড়ি আছে, তো সেখানে গেলে ভালো ঠাকুর দেখা যায়। আর এখন বাড়ি এসে এখনো যায়নি কোথাও। কিন্তু ভাইদের সঙ্গে, ভাই বন্ধু বান্ধব সব একসঙ্গে মিলে আমার বর, তো সবাই মিলে আজকে ঠাকুর দেখতে যাবে। এই কদিন ধরে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল, যার জন্য আর যাবে ভাবছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। কালকে তো এগুলো কেনাকাটা করতে গেছিলো জামাইবাবুকে নিয়ে, যার জন্য আর কেনা মানে যাওয়া হয়নি। আজকে যাবে, আজকে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো আগে এটা গুছিয়ে রাখলাম,
তারপরে ওরা এখন রেডি হবে নাকি, এখন যাবে না কখন যাবে জানি না। সারা রাত ভরে ঠাকুর দেখবে, ঠাকুর আর ঠাকুর, ঠাকুর আর ঠাকুর, ঠাকুর দেখবে সেদিন। কখন দেখতে কি গো, কখন যাবা? এই কখন যাবা? তোমাদেরকে বলেছিলাম যে বর ঘুরতে যাবে যখন, এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে জুতো, মোজা, প্যান্ট, একদম ফুট বাবু, হেভি লাগছে। তোমরা বলবে তো কেমন লাগছে। টাটা, যাও ঘুরে আসো, আমাদের নিয়ে গেল না। বসে ঘুমাবো, দেখো ছেলে মেয়ে কাউকে নিয়ে গেল না, আর আমরা এখন ঘুমাতে হবে আমাদের বাড়ি। আসলে কি বলতো, আমার ভাই তারপরে ওর বন্ধুরা সবাই মিলে একসঙ্গে যাবে, যার জন্যে আমাদেরকে নিয়ে যায়নি। মানে এতগুলো যাওয়া যায়? দেখো আমি গেলে আমার মেয়ে যাবে, ছেলে যাবে, তারপরে আমি যাব, গাড়িতে অত ধরবে না, আর ওরা বন্ধু বন্ধু মিলে যাবে। কালকে যাব আমার মাসির বাড়ি, তো ওইখানে দুটো মাসির বাড়ি আছে, তো ওইখান দিয়ে ঘুরবো কাছাকাছি, টোটোতে করে তারপরে যাব। আজকে তোমার অষ্টমী, কালকে নবমী, নবমীর দিন আমরা ঘুরবো, সেই ঘুরবো সেই। তোমরা কেমন ঘুরলে অবশ্যই বলো, ঠিক আছে? আমার বড় আমাকে ফেলে রেখে চলে গেল। চলো পরে আবার কথা বলবো। এখন রাতের বেলা বোঁদে আর লুচি আর নাড়ু খাচ্ছে। দিদার হাতের নাড়ু ভালো লাগে, খুব মজা না? দারুণ টেস্টি, খুব টেস্ট। বাবা, আর ওইদিকে খেলা করেই যাচ্ছে আমার মেয়ে আর মাসির মেয়ে। ও আমার নাকেরটা একটু পরাই দিবা। চল, যাবি না? আমরা এখন ঘুরতে যাব, মানে আমাদের এখানে কি হচ্ছে অনুষ্ঠান সেটা দেখার জন্য। আর আমি তো এখানে আছি না, আমি রেডি হয়ে গেছি। যে এই চুড়িদারটা অনেকদিন আগে বানিয়েছিলাম, পরা হয়নি বাড়ি বসে, তা আজকে পরলাম। এর সঙ্গে হলুদ কালার একটা ওড়না প্যান্ট পরলে বেশ ভালোই হতো। আর বুনু আমার জুতো পরেছে, আর আমি বুনুর জুতো পরেছি। বুনু এখানে, এই দেখো বুনু এই যে আমার জুতো নিয়েছে, আর ওর জুতো আমি নিয়েছি। ওর আমার জুতো পছন্দ হয়েছে। দিদির জুতো আমি পরেছি, আমার জুতো হ্যাঁ, তোমার জুতো পরে। তো চলো গাইস, আমরা এখন ঘুরে আসি। কি অনুষ্ঠান, ঝিকঝাক ঝিকঝাক, চলো চলো চলো, বেরো বেরো।